আজ কথা বলবো শেয়ার মার্কেটের এমন 5টি অ্যাপের ব্যাপারে যে অ্যাপগুলি ইউজ করলে আপনার ইনভেস্টমেন্ট জার্নি আরও সুন্দর হবে। তো এক এক করে অ্যাপগুলোর নাম বলবো এবং অ্যাপগুলোর ইন্টারফেসগুলো কেমন এবং সেই অ্যাপগুলোতে বেসিক কী কী জিনিস আপনি জানতে পারবেন বা বেসিক আপনি কী কী ইনফরমেশন পেতে পারবেন সেটার ব্যাপারেই আজকে আলোচনা হবে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, শুরু করছি সহজে শেয়ার। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এক এক করে আমি অ্যাপগুলো দেখাবো এবং ইন্টারফেসগুলো এই পাশের যে পোর্শনটা রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। তো প্রথম আমাদের অ্যাপ হলো মানি কন্ট্রোল। তো মানি কন্ট্রোল অ্যাপটাকে ওপেন করা হয়েছে, পাশে এই ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন। এই অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন যে গ্লোবাল ইন্ডাইসেস আছে সেগুলোর ব্যাপারে আপনি লাইভ যে মার্কেটে কি চলছে সেটা আপনারা দেখতে পারবেন। যেরকম ডাউ জোন্স, ন্যাসডেক, ফিটসি, ক্যাক, ড্যাস্ক, এই সব যে দেশের যে ইন্ডেক্সগুলো আছে সেই ইন্ডেক্সগুলো বর্তমানে কি অবস্থায় রয়েছে লাইভ মার্কেটে সেটা আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে সবথেকে বড় সুবিধে এই অ্যাপটার। এছাড়া আপনি মার্কেট শুরু হওয়ার আগে আমরা যে গিফট নিফটির মাধ্যমে আমরা দেখতে পাই যে আমাদের মার্কেট আজকে কীরকম খুলতে চলেছে সেটাও আপনি এই অ্যাপে দেখতে পাবেন। এরপর আপনি আমাদের যে বেসিক যে ইন্ডাইসেসগুলো আছে, আমাদের মার্কেটের যে ইন্ডাইসেসগুলো আছে অর্থাৎ সেন্সেক্স, নিফটি, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ 100 সব যে পরপর আছে সেগুলোর ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তো মানি কন্ট্রোল অ্যাপ নিয়ে আমি খুব বেশি বলবো না, কারণ মানি কন্ট্রোল অ্যাপ নিয়ে আমার একটা আলাদা করে ভিডিও আছে যেটা আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো প্রথম অ্যাপ হচ্ছে মানি কন্ট্রোল। এছাড়াও মানি কন্ট্রোলের প্রচুর যে ফিচার্সগুলো আছে আপনি সেই ভিডিওটাতে আপনারা দেখতে পারবেন। তো এরপর চলে যাচ্ছে আমরা নেক্সট যে অ্যাপ। তো নেক্সট অ্যাপের নাম হচ্ছে স্টকেজ। স্টকেজ অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন শেয়ারের যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সেটা আপনি করতে পারবেন। যদি ধরা যাক এখানে মোস্ট ভিজিটেড স্টক লেখা রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, এটাকে যদি আপনি ক্লিক করেন তো এর প্রথমত চার্ট তো থাকবে। চার্ট এটার ব্যাপারে বলে রাখি, তো চার্ট দেখার জন্য আপনারা আপনাদের যে অ্যাপ আপনি ইউজ করছেন ট্রেডিং করার জন্য, গ্রো বা জেরোধা বা আপস্টক, তার অ্যাপগুলো ইউজ করবেন, সেটাই যথেষ্ট ভালো। তো এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেক্টর, কোন সেক্টরের এই স্টকটা, ইন্ডাস্ট্রি, সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। মার্কেট ক্যাপ, ক্যাটাগরি, সব ডিটেলস আপনি এখানে পাচ্ছেন। পারফরম্যান্স, শেয়ারটা লাস্ট একদিন আগে বা 1 উইক, 1 মান্থ, 6 মান্থ সব কীভাবে পারফর্ম করেছে। লাস্ট 10 ইয়ার্সে 327% রিটার্ন এই শেয়ারটা দিয়েছে। লাস্ট 2 বছরে -6.5% রিটার্ন দিয়েছে, অর্থাৎ লাস্ট 2 বছরে কোনো গেইন এই শেয়ারটা দেখাতে পারেনি। তো এই ধরনের যে ডিটেলসগুলো সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এরপর আরও যে ব্যাপারগুলো এখানে আছে, আপডেটস, এজ রিপোর্টস, এদের নিজস্ব রিপোর্টস আছে এই শেয়ারটার ব্যাপারে, সেগুলো থাকে। টেকনিক্যালস তো অবশ্যই থাকে, ফান্ডামেন্টালসের যে ডিটেলসগুলো সেগুলো থাকে। ফিনান্সিয়ালস খুবই ইম্পর্টেন্ট জিনিস, ফিনান্সিয়ালসগুলো আপনারা দেখতে পাবেন। এটা আপনি মানি কন্ট্রোলেও দেখতে পাবেন, কিন্তু এখানেও কিছু অ্যাড অন আছে আরও। তো আরও একটা খুব ভালো ফিচার যেটা এই স্টকেজ অ্যাপে আছে সেটা হচ্ছে এই অ্যাপটা আপনি বাংলাতে ইউজ করতে পারেন বা হিন্দিতেও ইউজ করতে পারেন। তো আমরা যেহেতু বাঙালি, আমরা বাংলাতে ইউজ করব। বাংলায় যদি আপনি ইউজ করেন তাহলে দেখবেন সব জিনিসগুলো বাংলাতে চলে আসছে, তো সেটা অনেকের ক্ষেত্রে আরও খুব সুবিধের একটা ব্যাপার। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপ। ওকে, তো আমাদের তৃতীয় অ্যাপ হচ্ছে ইটি মার্কেটস। এর মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন নিউজ, ই পেপারস, ই প্রাইমস, মার্কেট, এ ধরনের প্রচুর অপশান আছে। নিউজ, ই পেপারগুলো পাওয়ার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। ই পেপারসে কিছু জিনিস আপনারা পেয়ে যাবেন, কিন্তু বেশ কিছু জিনিস যেগুলো আছে সেগুলো আপনাদের যে প্রো ভার্সন আছে সেটাতে আপনারা পাবেন। এছাড়া যে, তো এই অ্যাপের মধ্যে আপনারা নিউজ দেখতে পাবেন, বিভিন্ন নিউজ, যে নিউজগুলো বর্তমানে খুব ইনস্ট্যান্ট যে নিউজগুলো আছে শেয়ারের ক্ষেত্রে, বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে, সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন পরপর। ব্রিফ, এক্সপার্ট ভিউজ, বিভিন্ন বিষয়ে যে এক্সপার্ট ভিউজগুলো রয়েছে সেগুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে পড়তে পারবেন। এবং এই অ্যাপে কিছু স্টক রিপোর্টস আছে, স্টক বাইং যে
রিকমেন্ডেশনগুলো আছে সেগুলোর জন্য আপনাকে প্রো ভার্সন নিতে হবে, এবং প্রো ভার্সনের দাম হচ্ছে, যদি আপনি 1 ইয়ারের প্ল্যান নেন তাহলে 2559 টাকার মতন প্ল্যান আছে, এবার 6 মাসের প্ল্যান আছে, এছাড়া মান্থলি প্ল্যান আছে, এগুলো আপনারা নিতে পারেন। এরা বিভিন্ন স্টক রিকমেন্ডেশন করে থাকে, তো যদি আপনার সেই ধরনের কিছু প্রয়োজন হয়ে থাকে তো অবশ্যই আপনি এটা নিতে পারেন। আমার পার্সোনালি এগুলো সাবস্ক্রাইব করা নেই, আমি যে বেসিক ভার্সন সেগুলোই ইউজ করি। ওকে, নেক্সট আমাদের যে অ্যাপ সেটা হচ্ছে ইটি, অর্থাৎ ইকোনমিক টাইমস। বিভিন্ন যারা শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করে থাকেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ নিউজ জানার জন্য। এর মধ্যে এটার যদি আপনি নোটিফিকেশানটা অন করে রাখেন, অর্থাৎ আপনার কাছে রেগুলার যে বড় নিউজের যে নোটিফিকেশানগুলো পরপর আসতে থাকবে, তো এই অ্যাপটার মাধ্যমে কিন্তু যথেষ্ট পরিমাণে নিউজ যেগুলো রেলিভেন্ট আমাদের মার্কেটের জন্য সেগুলো কিন্তু পাওয়া যায়। তো এটারও প্রো ভার্সন আছে, কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না প্রো ভার্সন নেওয়ার, এটা যে বেসিক ভার্সনটা আছে সেটাই যথেষ্ট। ওকে, নেক্সট যে অ্যাপ সেটা হচ্ছে টিকার টেপ। টিকার টেপের মাধ্যমে আপনারা বিভিন্ন শেয়ারের কম্প্যারিজনগুলো করতে পারবেন, দুটো স্টকের মধ্যে তুলনা, বা মার্কেটের আরও যে ডিটেলসগুলো, সেই ডিটেলসগুলো আপনারা অ্যাপটা ডাউনলোড করলেই আপনি এর মধ্যে প্রচুর ডিটেলস যেগুলো আপনার প্রয়োজন হয়ে থাকে, দুটো শেয়ারের মধ্যে যে ডিফারেন্স বা সিমিলারিটিস বা তুলনা, সেগুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে করতে পারবেন। এছাড়াও আপনি ভার্চুয়াল কিছু পোর্টফোলিও বানিয়ে রাখতে পারবেন, ভার্চুয়াল পোর্টফোলিও বানিয়ে রেখে সেগুলোর কিভাবে চলছে সেগুলো বের করতে পারবেন। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা বিভিন্ন স্টক স্ক্রিনার, মিউচুয়াল ফান্ড স্ক্রিন করতে পারবেন, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের বিভিন্ন যে ডিটেলসগুলো সেগুলো দিয়ে পরে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি মিউচুয়াল ফান্ডেতে সিলেক্ট করতে পারবেন। যদি আপনি কোনো স্টককে বের করতে চাচ্ছেন, যেমন দেখা যাচ্ছে এখানে 4893টা স্টক এখানে দেওয়া আছে, কিন্তু যদি আপনি এর মধ্যে বেশ কিছু অ্যাড অন করতে চান, যে আপনি 5000 কোটি টাকার বেশি যে স্টকগুলো আছে সেগুলোকে এর মধ্যে বের করতে চান, তখন আপনি সেটা অ্যাড করে এই এতগুলো যে অ্যাপ আছে, এতগুলো যে স্টক আছে তার মধ্যে থেকে যেগুলো 5000 কোটির বেশি মার্কেট ক্যাপ সেগুলোকে বাছতে পারবেন। এরপর যে স্টকগুলো 200 মুভিং অ্যাভারেজের ওপরে আছে সেটাকে আপনি সিলেক্ট করে সেই ধরনের স্টক বের করতে পারবেন। এরকম প্রচুর যে স্টকগুলো হয়তো প্রফিটে আছে সেই ধরনের স্টকগুলোকে সিন করতে পারবেন। অর্থাৎ অনেকগুলো অপশন দিয়ে আপনি এই স্টকগুলোকে, এই অ্যাপের মাধ্যমে আপনি বিভিন্ন স্টককে বেছে বের করতে পারবেন, অর্থাৎ অনেক স্টকের মধ্যে থেকে আপনি কিছু স্টক বের করতে পারবেন। তো এই ছিল মোটামুটি 5টা অ্যাপ, যে 5টা অ্যাপ আপনার ইনভেস্টমেন্ট জার্নিতে অবশ্যই প্রয়োজনীয়, যে অ্যাপগুলো থাকলে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নিকে আরও স্মুথ করতে পারবেন, এবং এই অ্যাপগুলোর মাধ্যমে আপনারা মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন, বিভিন্ন নিউজের মাধ্যমে আপনি আপনার যে স্টকের ব্যাপারে যে নলেজ সেটা গেইন করতে পারবেন। তো অবশ্যই এই অ্যাপগুলো আপনার ফোনে থাকা প্রয়োজন। আমি পার্সোনালি এই অ্যাপগুলো ইউজ করে থাকি, তাই এগুলো বললাম। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানান। যারা এই ধরনের ভিডিও পেতে আগ্রহী তাদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।